আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, এই পার্টটি দেখুন। এই পার্টটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো অনেক ডিফিকাল্ট মনে হয়, অনেক কঠিন মনে হয়, এরকম কয়েকটি শব্দ এখানে আছে। আমি এগুলো বানান করব। আমি যেভাবে বানান করব ঠিক ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং শিখবেন। আমরা কোরআনে কারিমে যাওয়ার আগে এখানে কয়েকটি নিয়ম আছে, যে কয়েকটি নিয়ম শিখে গেলে খুব ভালো হবে। এজন্য আমি এখানে কয়েকটি শব্দ বানান করব। খুব গুরুত্ব সহকারে, গুরুত্বের সাথে দেখতে হবে এবং আপনি যাতে মনে রাখতে পারেন চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে বানান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটি দেখুন আমি বানান করছি কিভাবে। লামজের লি, সিন আলিফ জবর সা, লিসা, নুন দুই পেশ নুন, লিসানুন। এই শব্দটি সহজ, কিন্তু এই শব্দটি আর এই শব্দটি, এখানে দুটো শব্দ আছে, এটা একটু ভালো করে দেখতে হবে। আইন জবর আ, র জবর র, আ র, বা ইয়াজের বি, আ র বি, ইয়া মিম দুই পেশ ইউম, আরবি ইউম, মিম পেশ মু, বা ইয়াজের বি, মুবি, নুন দুই পেশ নুন, মুবিনুন, লিসানুন আরবিয়্যুম মুবিনুন। এই শব্দটি দেখুন। এখানে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বলুন তো, এই মিমটা কাকে ধরবে, কাকে ক্যাচ করবে? এই নুনকে ধরবে নাকি এই মিমকে ধরবে? তখন আপনাকে বলতে হবে এই মিমটি ধরবে এই মিমকে। কেননা একটা নিয়ম আছে, নিয়মটা মনে রাখতে হবে। যদি একই সঙ্গে সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসে, সাকিনও এসেছে তাসদিদও এসেছে, তাহলে কাকে ধরবে? সাকিনকে ধরবে নাকি তাসদিদকে ধরবে? এটার একটা নিয়ম আছে। যদি একই সঙ্গে সাকিন আর তাসদিদ পাশাপাশি আসে, তাহলে সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরতে হয়। মনে করুন একটা ফর এক্সাম্পল একটা কিছু বলতেছি, দেখেন। এটা উচ্চারণ হয় একবার, সাকিন উচ্চারণ হয় একবার, তাসদিদ উচ্চারণ হয় দুইবার। মনে রাখার জন্য একটা নিয়ম বলতেছি। মনে করেন কেউ আপনাকে বলল, যদি তুমি আমার দলে আসো তাহলে আমি তোমাকে দুইটা ফল দিব, ফল, ফ্রুট। আরেকজন বলল যে তুমি যদি আমার দলে আসো আমি তোমাকে একটা ফল দিব। একজন বলল দুইটা ফল দিবে আপনাকে, আরেকজন বলল মনে করেন একটি ফল দিবে। সেক্ষেত্রে আপনি কার দলে যাবেন? সাধারণত মানুষ যে দুইটা ফল দিবে তার দলেই যাবে। যাই হোক, একটা কিছু বললাম। তা এটা উচ্চারণ হয় একবার, এটা উচ্চারণ হয় দুইবার। একবার আলার চেয়ে দুইবার আলার পাওয়ার বেশি। সেক্ষেত্রে এই মিমটা গিয়ে এই মিমকে ধরবে, এই নুনটা বাদ যাবে, বাদ দিতে হবে। এরকম নিয়ম কোরআনে কারিমে আপনি অনেক জায়গায় পাবেন। সেক্ষেত্রে এটা মনে রাখতে পারলেই আপনার সব জায়গায় সহজ হবে। দেখুন এই মিমটা এই মিমকে ধরবে। কিভাবে ধরতেছে দেখুন, আমি বানান করতেছি। মিম, মিমজের মিম, মিম জবর মা, মিম মা। এখানে আরেকটা নিয়ম এসেছে, সেটা বলতেছি দেখুন। এখানে আরেকটা নিয়ম, নুন অথবা মিম, নুনের উপরে অথবা মিমের উপরে তাসদিদ পাওয়া গেলে সেক্ষেত্রে গুণনা করতে হয়। এই গুণনাটার নাম হচ্ছে অজীব গুণনা। সেক্ষেত্রে এখানে মিমের উপরে তাসদিদ পাওয়া গেছে, আমাদেরকে অজীব গুণনা করতে হবে। এই মিম যখন এই মিমকে ধরবে তখন গুণনা করব, দেরি করব। মিম, মিমজের মিম, এই যে দেরি করলাম, নাকি নিলাম, এটাই গুণনা। মিম জবর মা, মিম মা, নুন ইয়াজের নি,
মিম মানি, ইয়া ইয়া দুই জের ই। এখানে প্রশ্ন যে এই ইয়াটা যখন এই ইয়াকে ধরলো তখন আমি টান দিলাম কেন? এখানে একটা নিয়ম আছে গুন্না, গুন্না করলাম, এটাকে বলা হয় ইদগমে বাগুন্না। এই যে টান দিলাম, এই টান দেওয়াটার পাশাপাশি হালকা একটু সামান্য পরিমাণ নাকি নিলাম, ইয়া ইয়া দুই জের ই। এই দেরি করলাম, দেরি করলাম কেন? এটার একটা নিয়ম আছে, দুই জবর দুই জের দুই পেশ অথবা নুন সাকিন। এখানে দেখুন দুই জের আছে, দুই জবর দুই জের দুই পেশ অথবা নুন সাকিনের পরে যদি চারটি অক্ষর আসে, ইয়া মিম ওয়াও নুন, এই চারটি অক্ষরের যে কোনো একটি আসে, তাহলে যখন আমরা মিলাবো, একটা অক্ষর যখন আরেকটা অক্ষরকে ধরবে তখন দেরি করতে হবে। দেরি করতে হবে মানে গুণনা করতে হবে, ইদগমে বাগুন্না করতে হবে। ওই দেরি করাটার নামই ইদগমে বাগুন্না। দেখুন এই ইয়াটা যখন এই ইয়াকে ধরছে তখন ইয়া ইয়া দুই জের ই, একটু টান দিলাম, একটু গুণনা করলাম, এটাই ইদগমে বাগুন্না। আর যদি কেউ এখানে টান না দেয় তাহলে তার শুদ্ধ হবে না, তাহলে ভুল হবে। টান দিতে হবে, এখানে টান দিতে হবে মানে গুণনা করতে হবে। ইয়া মিম পেশ ইউম, মিম মানি ইয়ুম, নুন খাড়া জবর না, মিম মানি ইয়ুম না। এটাকে আমি আবার বানান করছি, দেখুন এবার সহজ নর্মাল ভাবে বানান করব। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়াজের নি, মিম মানি, ইয়া ইয়া দুই জের ই, মিম মানি ই, ইয়া মিম পেশ ইউম, নুন খাড়া জবর না, ইউম না। এরকম কঠিন বানান শিখতে হলে আপনি সরাসরি আমার কাছে পড়তে পারেন। সরাসরি পড়তে হলে আপনার অনলাইনে পড়তে হবে। অনলাইনে আপনি স্কাইপে কল করতে পারেন, স্কাইপে অথবা স্কাইপ নেম হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন অবশ্যই কোরআন পড়তে পারবেন ৮ দিনের মধ্যে। ৮ দিনে ৮টি ক্লাস, ক্লাস টাইম ৩০ মিনিট। ৮টি ক্লাস শেষ হওয়ার আগে কোরআনে কারিমের যে কোনো স্থান থেকে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। শিখতে কল করুন এই নাম্বারে, এটা আমার কন্টাক্ট নাম্বার, আপনি কল করতে পারেন +88। যদি বাইরের কান্ট্রিতে থাকেন, বাইরের দেশে থাকেন, সেক্ষেত্রে আপনার এই কোডটি দিয়ে নিতে হবে। আর যদি বাংলাদেশের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনার কোডটি দেওয়ার প্রয়োজন নাই। আপনি 0177987788855 এই নাম্বারে কল করতে পারেন, অথবা আপনি যদি আপনার যদি ইমো থাকে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, বটিম, তো এই নাম্বারটি দিয়ে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, বটিম করা আছে। আর স্কাইপে যদি কেউ কল দিতে চান সেক্ষেত্রে আপনার স্কাইপি নেম সার্চ দিতে হবে। স্কাইপি নেমটা হচ্ছে এটা, KHMMUNIR, লাস্টে একটা 1 দিবেন। এই নামটি সার্চ দিলে একটা নাম শো করবে, ওই নামটি আপনি, ওই নামের উপর ক্লিক করলে আমার এখানে একটা রিকোয়েস্ট আসবে। যদি রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট দেই তাহলে আপনাকে আমি কল করতে পারবো, আপনিও আমাকে কল করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি শিখতে চান, একজন ওস্তাদ লাগে, একজন শিক্ষক লাগে। আপনার ভিডিও দেখলে অনেক ইজি হয়, সহজ হয়। অনেকে যাদের ব্রেন অনেক ভালো, তারা দেখবেন ভিডিও দেখেই শিখতে পারে। তবুও শেখার পরেও একজন ওস্তাদের কাছে শোনাতে হয়, তাহলে কোথায় কি ভুল আছে এটা ধরা পড়ে। এজন্য আপনি আমার কাছে সরাসরি পড়তে পারেন। আর এই পার্টটার পরে আমি কোরআন শরীফ থেকে একটি পার্ট তৈরি করব, ওটার মধ্যে কোরআন কিভাবে পড়তে হয় সুন্দর করে আহ, আপনি দেখতে পাবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আর আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, শেয়ার, এরকম শেয়ার লেখা থাকবে, শেয়ার করলেন আপনি ভিডিও, আপনার স্কাইপে অথবা ইমোতে শেয়ার করলেন, অথবা ফেসবুকে শেয়ার করলেন। শেয়ারের দ্বারা যদি কেউ শেখে আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে, তাহলে আপনি এটার সব সারা জীবন পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। কবরে যাওয়ার পরেও এটার সব পাওয়া যাবে।
সেক্ষেত্রে আপনি শেয়ার করাটাই ভালো। শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন। আর শিখতে চাইলে অবশ্যই আমাকে কল করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। সেক্ষেত্রে আমি অবশ্যই শিখাবো, এতটুকুই বলবো যে আপনি আমার কাছ থেকে পড়লে, ইমোর মাধ্যমে পড়লে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়লে, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পড়লে আমি এতটুকু বলবো যে আপনি কোরআন পড়তে পারবেন। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি কল দিয়ে দেখেন, কল দিলেই আপনাকে আমি শিখাতে পারবো। আমার সেরকম শেখানোর যাবতীয় উপকরণ আছে। আপনি কিভাবে শিখতে পারবেন? 8টি ক্লাসের মাধ্যমে এটা আমার কাছে যাবতীয় উপকরণ আছে। আমি এতটুকু বলবো যে শিখাতে পারবো আপনাকে। তাহলে ভালো থাকবেন আর আমার পাঠগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।